ছোট্ট প্রেক্ষাপট, আপনাদের মারিয়া ডিসুয়া, আপনাদের সংস্থা, ভালো ভালো কমেন্ট আসছে। কিন্তু আজকে আমি রাখতে বলবো কয়েকটা জিনিস যেটা আমার সংস্থাতে যেন সেটা কি, সেটা আমি পরে বলবো। এমন একটাই কথা বলবো, ও যে কোনো ধর্মকে লিখেছি আমি কিন্তু বুঝাবো আপনাদেরকে, আমিই বুঝাবো যে অন্য ধর্মকে নিন্দা কখনো করবেন না। কেন কি, যে সব প্রত্যেক ধর্মের ভগবানকে সম্মান করা উচিত, কখনো নিন্দা করতে না। তো এখানে আমি বলতে চাইছি কি, ঋষিটাই বলেছিল নিজের ধর্মকে ছাড়ো কিন্তু কখনো অসম্মান করবে না। ঠিক আছে, তুমি মা দুর্গাকে মাসি বানিয়ে নাও, তুমি সরস্বতীকে তিথি বানাও, সেটা হতে পারে। শিবকে তুমি রেশু বানাও, সেটা অবশ্যই করিও করবে। আর কখনো নিন্দা বা অপমান করবে না। কেন কি, কারোর অধিকার নেই কারোর উপরে নিন্দা করা। কেন কি, আমি নিজেটা কত নিন্দা, আমি নিজে কতটা নোংরা বা আমি নিজে কতটা পাপি, সেটা কি আমরা জানি? জানি না। কিন্তু পরের নিন্দা করার সময় ওরা একটা পাগলও তখন নিন্দা করার জন্য লাগিয়ে, তাই তো? এটা যেমন বিশুদ্ধা বলে, কি বা মন্দির, কি বা মসজিদ, কি বা গঙ্গা, বা কি বা একটা রাস্তায় যে ফুল বিক্রি করছে ঠাকুরের জন্য। মন্দির হচ্ছে সেটাই যেখানে বাবা মা সন্তান আর সত্য কথা, সত্য ওখানে কাজ হয়, সেটাই হচ্ছে আসল মন্দির। তার মানে পৃথিবীটা কি বলেছে, এই মন্দির কিসে বা মসজিদটাও কিসে, বা এই যে বানিয়েছে গঙ্গার জল, তা জলকে গঙ্গা বানিয়ে দিল, বেশ ভালো। এই রাস্তায় ফুল ফুল মন্দিরে নিয়ে যাবে, বসিয়ে দিল। কিন্তু আসল মন্দির হচ্ছে ঘর, যেখানে জন্মদাতা মা বাবা থাকবে, সন্তান থাকবে, আর সত্যর বিচার হবে, সেটাই হচ্ছে মন্দির। সুন্দর না? সেটা আমিও বলি বা আমিও ভাবতাম যে মা বাবা তো আছে, স্ত্রীটা বলেই দিয়েছে মা বাবা ভগবান ছাড়া কিচ্ছু না। তারপরে আমি বন্দুকও চালাতে জানি, আমি গিটারও বাজাতে জানি। আমার সঙ্গে তুমি কিছু যদি গেম খেলতে চাও, তো তুমি আগে ডিসাইড করো আমার কোন গেমটা তুমি খেলবে, বন্দুক দিয়ে গেমটা খেলবে না গিটার দিয়ে গেমটা খেলবে। তার মানে কি বুঝাচ্ছে, পৃথিবীটা কি বলতে চাইছে, আমি বন্দুকও চালাতে জানি, আমি গিটারও বাজাতে জানি। তুমি যেই